মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শুক্রবার আর ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি কিচেনে। আজকে বানাবো একটু আলুর সবজি, কিন্তু সেই আলুর চচ্চড়ি টাইপের নয়, একটু এটা স্পাইসি হবে, একটু অন্য রকমের মাখা মাখা আলুর তরকারি। তো এখানে আমি প্রথমেই আলুগুলোকে কেটে নিয়েছিলাম আর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখন যেহেতু রুটি খাচ্ছি এই কটা দিন দুপুরবেলাতে, কেন রাত্রেবেলা করে যেহেতু ভাত খাচ্ছি, তাই দুপুরবেলা রুটি হচ্ছে আর রুটির সাথে তরকারিও খুব বেশি করতে হচ্ছে না। তো সকালবেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাবান্না। আর তার সাথে রাত্রেবেলা যখন ভাতটা খাচ্ছি, এখানে যেহেতু রোজ এখন বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাত খেয়ে যা ঘুম আসছে, সে অসম্ভব সুন্দর ঘুম। মানে রাত্রে ঘুমালে একদম সকালবেলা ঘুম ভাঙছে। তো একদিকে তো এটা ভালোও হচ্ছে, আর সকালবেলাও একটা দিকে ভালো হয়েছে কি, দুপুরবেলা রুটি খেলে ঘুমটা এখন সেই রকম আর আগের মতো পাচ্ছে না। তো সেই জন্য অফিসের কাজটাও একটু মন দিয়ে করতে পারছি। আর ওয়েদার ফোরকাস্টে জানিয়েছে যে ব্যাঙ্গালোরে এখন কয়েকদিন খুব বৃষ্টিপাত হবেই, মানে আগামী 5 দিন শুনছি যে খুবই বৃষ্টি হবে। তো সেই জন্য রোজই দুপুরবেলা হওয়ার পর থেকে এমন মেঘ কালো করে আসছে, তারপরে বিকেল থেকে একদম সারা রাত ঝমঝম করে বৃষ্টি। তো কথা বলতে বলতে এখানে আমার তরকারি বানানো হয়ে গেছে। এখানে একটু প্রথমে তরকারি তুলে রেখে দিলাম, আমাদের জন্য আলাদা করে রেখে দিয়েছি, আর একটু তরকারি আন্টিদের জন্যও রেখে দিলাম। ও চলে যাওয়ার পরে আন্টিদেরকে তরকারিটা দিয়ে আসবো। আর আটাটা তো রাত্রে আগের দিনই মাখা থাকে, সকালবেলা উঠে শুধু বেলে সেঁকে নিই। তো এখন আগে ওর রুটিটা করে দিচ্ছি, ওর এখন 3টে রুটি আগে বানিয়ে দিচ্ছি। তারপরে যখন আমি দুপুরবেলা খাই তখন আমি নিজের মতো আবার নিজের 2টো রুটি সেঁকে নিই। তো রোজই ওই 5টা বা 6টা আমাদের ম্যাক্সিমাম রুটি করতে হয়, তো সুবিধাই হয়। আর এখানে সব রান্নাবান্না হয়ে গেছে। তো ও স্নান করে বেরিয়ে চলে এসেছে। রাত্রেবেলায় চিয়া সিডসটা না ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখানে চিয়া ওয়াটারটা ওকে আগে খালি পেটে দিয়ে আসবো। আমি একটু পরে খাবো, এখন আগে ও চিয়া ওয়াটারটা খেয়ে নিই, তারপরে লাঞ্চ বক্সগুলো রেডি করব। তো এখানেও সব লাঞ্চ বক্স রেডি। এখানে আছে রুটি, আর এখানে এই যে আলুর তরকারি, আর সাথে একটু সুজির হালুয়াটা দিয়ে দিয়েছি। তো এখন তরকারিটা আস্তে আস্তে ঠান্ডা হোক, ততক্ষণেই আমি যাই গিয়ে ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিই। এখন তো ব্রেকফাস্টেও একটু হালকা খাবারই খাচ্ছি কয়েকদিন ধরে, তাই ব্রেকফাস্টটাও বানাতে অতটা সময় লাগছে না। তো চলো এবারে গিয়ে আস্তে আস্তে ব্রেকফাস্টটা বানাই। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ছোলা। প্রথমে এই ভেজানো ছোলাটা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু তরমুজ, আর তার সাথে কয়েকটা কলা কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি খেজুর। তো এই হচ্ছে ওর আজকের ব্রেকফাস্ট। আগে খালি পেটে খেজুর আর ছোলাটা খেয়ে নেবে, তারপরে আস্তে আস্তে কলা আর তরমুজটা খাবে। এটা আগে দিয়ে আসি, তারপরে একটু গ্রিন টি বানিয়ে দেবো, গ্রিন টি আর বিস্কিট দিয়ে খেয়ে তারপরেও বেরিয়ে যাবে অফিস। তো ও অফিস বেরিয়ে গেল 8:30 নাগাদ, ও অফিসের জন্য রওনা হয়ে গেল। তারপরে আমি বাড়ির মোটামুটি বাকি সব কাজগুলো করে চলে এসেছি এখন আমার খালি পেটে জলটা খেতে। তো ঘরের কাজটা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কেননা বেশি কিছু কাজ ছিল না, কিন্তু দুদিনের কাপড় খুব জমা হয়ে পড়েছিল খাটে। মানে একটা গেস্ট রুমে পুরো খাটে কাপড় একদম জমা হয়ে পড়ে রয়েছে দুদিনের। তো সেই জন্য সেগুলোকে সব ভাঁজ করে চলে এসেছি। আর এই হলো আজকে আমার ব্রেকফাস্ট। আজকে আমারও ব্রেকফাস্ট সেম। আমার ব্রেকফাস্টে রয়েছে ছোলা, খেজুর, কলা আর তরমুজ। তো এটা খেতে খেতেই এখন অফিসের কাজগুলো করে ফেলি। শুক্রবার তো আজ, তাই কাজের চাপটা আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি। আজকে অফিস থেকে ও একটু তাড়াতাড়ি চলে এসেছিল, আর আসার সময় গিয়েছিল একটু চিকপেট মার্কেট। ওকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম চিকপেট মার্কেটে, এর আগেও চিকপেট মার্কেটের নাম বলেছি, যেখানে সব জিনিস পাওয়া যায়। তো সেখান থেকেই ও কয়েকটা জিনিস নিয়ে এসেছে। আর তার প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বয়াম। এটা হচ্ছে সেরামিকের বয়াম, পাথরের বয়াম। তো আসলে সামনে তো জামাই ষষ্ঠী, তাই জন্য বাড়ি থেকে সবাই আসবে। তো সেই জন্য মা বললো, মা নাকি 2 কেজি আচার করে নিয়ে আসছে। এবারে 2 কেজি আচার রাখার মতো জায়গা আমার কাছে নেই। আছে আমার কাছে কাঁচের জার, কিন্তু সেগুলোতে 2 কেজি না, হয়তো 250-500 গ্রাম এরকম হয়তো ধরবে। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম 2টো বড় বড় এরকম বয়াম নিয়ে আসতে, সেটা কাঁচের হোক বা পাথরের হোক, যেটা ভালো বেশি পাওয়া যাবে সেরকম। তো সেই জন্যই ওটা নিয়ে এসেছে। দোকানদার নাকি বলেছেন যে এটা 1 কেজি 1 কেজি করে 2 কেজি হয়ে যাবে। তো আমি এবার এটা বুঝতে পারছি না যে এটাতে 1 কেজি করে এক একটাতে ধরবে কি না।
কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, মানে পুরো বয়ামটাই কি সুন্দর আপেল, আনারস, আম প্রত্যেকটা ফলের ছবি দিয়ে ভীষণ সুন্দর করে কারুকার্য করা। যদি 2 কেজি ধরবে, আর যদি না ধরে একান্তই আমার কাছে আরও ছোট ছোট কাচের বয়াম আছে, সেগুলোতেও রেখে দিতে পারবো। তো এগুলোকে এখন রেখে দিলাম, আগেগুলোকে মেজে ধুয়ে তারপরে এগুলোতে আচারগুলো রাখবো। আর এইখানে এই যে আরেকটা ফটোগ্রাফ এনেছে, এই যে ফটোগ্রাফের দোকানটা থেকে আমরা অনেক ফটোগ্রাফের আগেও এনেছি, ফ্রেম করিয়েছি। তো এটাও আরেকটাও দেখতে পেয়েছে ভালো, তাই নিয়ে এসেছে। এটা বেশ গ্লিটারি ফটোগ্রাফটা, প্রিন্টেড ফটোগ্রাফ। আর এটা একটা সিনারির মতো, কি সুন্দর ল্যাভেন্ডার ফিল। আর এটা বেশ কম লাইটে এত সুন্দর লাগছিল যখন দেখছিলাম, মানে গাছের ছবি, তার উপরে নিচে এই রকম ল্যাভেন্ডার একটা ফিল, খুব সুন্দর লাগছিল। তো ভেবেছি ওটা ঘরে এন্ট্রিতে লাগাবো। আর এইখানে এনেছে 3টে লাইট। আমাদের বাড়িতে লাইট আনার জন্য দিওয়ালির ওয়েট করতে হয় না, আমাদের যখনই কোনো লাইট ভালো লাগে আমরা নিয়ে চলে আসি, কেননা লাইট আমরা দুজনেই খুব ভালোবাসি, স্পেশালি ও যে কোনো সুন্দর লাইট দেখতে পেলেই আমরা তাই বাড়িতে নিয়ে চলে আসি। তো ওকে আমি একটাই লাইট আনতে বলেছিলাম, কেননা ঠাকুর ঘরে আমার যে ঠাকুর মন্দিরে লাইটটা হঠাৎ কেটে গেছে, তো সেই জন্য একটা আনতে বলেছিলাম। তো ছোটোটা ওইটার জন্য নিয়ে এসছে, আর এখানে দুটো নিয়ে এসেছে ডেকোরেশনের জন্য। আসলে আমি বলেছিলাম একটু ফেক লিভস আনতে, কেননা আমার ঘরে ফেক মানি প্লান্টস আছে, তো সেগুলোর সাথে ম্যাচ করে রাখবো। কিন্তু ও বললো এই লাইটগুলো নাকি, বড় লাইটগুলো মানে ফেক এই লিভসগুলোর সাথেই লাইটিং করা রয়েছে, তাই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তো সেই জন্যই নিয়ে চলে এসেছে। আর লাইটের যখন ব্যাপার, তখন ও আর নিজেকে কী করে আটকায়। তো এই আলোগুলোতে এত সুন্দর লাগছিল জ্বালাতে, পাতাগুলো এত সুন্দর লাগছিল, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাতাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে থাকে, তো ঠিক করেছি একটা লাইটিং করব আমাদের ড্রয়িং রুমে, আর আরেকটা লাইট আমাদের বেডরুমে লাগাবো। তো পাতাগুলোকে আমি ঠিক করেছি যে ড্রয়িং রুমে ঢুকতেই এন্ট্রিতেই ছড়িয়ে ছড়িয়ে ওরকমভাবে দেওয়ালে লাগাবো। এই দেখো কি সুন্দর লাগছে না, পুরো একটা লেমনিশ গ্রিন টাইপের আলো, ব্লিঙ্কিং করলে এত সুন্দর লাগছিল। তো সেই জন্যই বলছিলাম যে দিওয়ালির জন্য আমাদেরকে ওয়েট করতে হয় না, আমরা দিওয়ালি ছাড়াই এত লাইট কিনি সারা বছর ধরে, যে দিওয়ালির জন্য কিনছি নাকি আলাদা করে দিওয়ালির টাইমে সেরকম আর আমাদের কেনা হয় না, কেন সারা বছরই আমরা লাইট কিনতে থাকি। তো এই লাইটটা দুটো এসেছে, তো সেই জন্য একটাই এখন জ্বালিয়ে দেখালাম। আর তার সাথে যে ছোটোটা এসেছে, এই যে এই ছোটো লাইটটা, আমি বলেছিলাম এটা ওয়ার্ম হোয়াইট বা ওয়ার্ম ইয়েলো কালারের একটা লাইট আনতে, তাহলে একটা বড় লাইট থাকলে কি হয়, ঠাকুরের মন্দিরটাতে একটা লাইট জ্বালালেই তাহলে পুরো একদম আলো হয়ে থাকবে। তো সেই জন্য এইটা একটা নিয়ে এসেছে। এটাও লাইটটা খুবই সুন্দর লাগছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না অতটা, যখন আমি ঠাকুরের মন্দিরে লাগাবো তখন আর একবার ভালো করে দেখাবো। তো এই কটাই জিনিস এনেছে, আর একটা লাইটের বদলে 3টে লাইট পেয়ে গেলাম, একদিক দিয়ে ভালোই হলো, একটু সাজানোর, ঘর সাজানোর জিনিসও হয়ে গেল। তো চলো এবারে এই কাজগুলো হয়ে গেছে, এখন এবারে ডিনারটাও বানিয়ে নিয়ে চলে এসেছি। 10টা 15 মতো বাজে, দুজনের অলরেডি খিদে পেয়ে গেছে। তো আজকে ডিনারে রয়েছে ভাত, তার সাথে থোড়, আর তার সাথে রয়েছে চাল কুমড়ো আর মাছ। তো থোড় আর চাল কুমড়োটা তো আন্টি করে বানিয়ে পাঠিয়েছে, আর মাছটা আমি করে রেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। এবারে আস্তে আস্তে খাই, আর ভিডিওটাও তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও আর লাইক করে দিও। সবার সাথে দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।